A brazen incident of theft was reported from the official residence of the Sub-Divisional Officer of Karbook, located in Thalchhara under the Amarpur-Birganj Police Station jurisdiction. Authorities successfully arrested one person believed to be primary culprit. Furthermore, the police managed to recover the stolen gold jewellery. In a demonstration of rapid response, the police have achieved a significant breakthrough just within 24 hours of the incident. In connection with the recovery, the police also detained the person who had allegedly purchased the stolen gold from the thief, indicating a quick tracing of the crime network. দুপুরবেলা আমাদের কাছে বীরগঞ্জ পিএসের কাছে এবং আমার কাছে একটি ইনফরমেশন আছে যে থালছড়া স্থিত যে এসডিএম করবুক স্যার রয়েছেন ওনার বাড়িতে একটি থ্যাফট ইনসিডেন্ট হয়েছে এবং সেই থ্যাফট ইনসিডেন্টটি প্রহর দেববর্মা নামক একজন ব্যক্তি এবং সঙ্গে আরও একজন দুজন লোক মিলে সংগঠিত করেছে। তো সেই মোতাবেক আমাদের পুলিশ টিম স্পটে হ্রাস করে এবং ইনভেস্টিগেশন টেক আপ করে তারপর মূলত সন্ধ্যাবেলা আমরা প্রহর দেববর্মাকে খুঁজে পাই, ও পলাতক ছিল। তারপর প্রহর জমাতে আগে তারপর ওনাকে জিজ্ঞাসাবাদ করার পর দীর্ঘ অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর উনি কনফেস করে যে উনি চুরিটি করেছে এবং অঙ্কুর মার্কেটে কৌশিক জুয়েলারি বলে একটা দোকানে এই আইটেমগুলো বিক্রি করেছে। তো ওর ইন্টারোগেশন মোতাবেক আমরা অঙ্কুর মার্কেটের যে জুয়েলারি শপ রয়েছে কৌশিক জুয়েলারি শপ সেখানে এসে একটি রেড কন্ট্যাক্ট করি এবং ওখানে দোকানের যে মালিক রয়েছে ওনাকে আমরা জিজ্ঞাসাবাদ শুরু করি। তখন উনিও কনফেস করে যে উনি 2.5 লাখ টাকার বিনিময়ে ওই জুয়েলারিগুলো ওর থেকে প্রহর জমাতিয়া থেকে কিনেছে। তারপর আমরা এগুলা রিকভার করি এবং প্রপার লিগ্যাল প্রসিডিউর মেনটেন করে সিজ করি। এখন একটি মামলা আমরা নিচ্ছি, এফআইআর নিচ্ছি। তো সেই মোতাবেক নেক্সট কোর্স অফ ইনভেস্টিগেশন চলবে এবং বাকি অন্য কেউ রয়েছে কিনা সেটা আমরা দেখছি এবং সেই মোতাবেক আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি। ব্যুরো রিপোর্ট, চিনি, খোরাং।